হতে পারে, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই না। সেজন্য পদার্থবিজ্ঞান যখন কোনো কিছু পরিমাপ করে, যে একটা মান যখন আমরা হিসাব করি প্রকৃত মানের কত কাছাকাছি হয় সেটা আমরা করার চেষ্টা করি। হয়তো 100% আমরা প্রকৃত মানটা বের করতে পারি না, কিন্তু কাছাকাছি যেতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন চলে আসি এইভাবে, এই যে পরিমাপ করলে যে কিছু ত্রুটি হয় সেগুলা কি? পরিমাপের ত্রুটি 5 ধরনের হতে পারে। 1 নম্বর হলো যান্ত্রিক ত্রুটি। তুমি যে যন্ত্রটা ব্যবহার করতেছ সেটা কিন্তু সমস্যা থাকতে পারে। সেই যান্ত্রিক ত্রুটি মধ্যে অনেকগুলো বিষয় আছে, পিছন ত্রুটি, শূন্য ত্রুটি আর লেভেল ত্রুটি। হ্যাঁ, অর্থাৎ একটা যন্ত্র অনুভূমিক রেখায় আছে কিনা, অনুভূমিক বরাবর আছে কিনা, সেটাকে বলা হয় লেভেল ত্রুটি। এই যে বিষয়গুলো, এগুলো যদি একটু বইটা ঘাটাঘাটি করো তাহলে কিন্তু বিষয়গুলো ভালোভাবে জানা যাবে। এবং এই বিষয়গুলো যখন যন্ত্র দিয়ে আমাদের পরীক্ষাগার আমরা দেখাবো তখন কিন্তু সহজে এই জিনিসগুলো বুঝে যাবে। তাহলে যান্ত্রিক ত্রুটি এক কথায় বোঝা যায় যে যন্ত্র দিয়ে কাজ করতে গেলে যন্ত্রের মধ্যে কিছু ত্রুটি থাকে, যেগুলোকে বলা হয় যান্ত্রিক ত্রুটি। 2, পর্যবেক্ষণজনিত ত্রুটি। আমরা পর্যবেক্ষণ যখন করি, যন্ত্রটা দেখি মাপের সময়, তখন আমাদের ভুল হয়, এবং সেই পর্যবেক্ষণের সময় আমাদের 5 ধরনের ভুল হতে পারে। 1, ব্যক্তিগত ত্রুটি। 2, প্রান্ত দাগ ত্রুটি। 3, লম্বন ত্রুটি। 4, সূচক ত্রুটি। 5, পরিবেশগত ত্রুটি। এগুলা কিন্তু অনেক সময় এমসিকিউ প্রশ্ন থাকে যে পর্যবেক্ষণজনিত ত্রুটি কয় প্রকার, তাহলে 5 প্রকার থাকে। পরিমাপের ত্রুটি কয় প্রকার? 5 প্রকার। তাহলে আমরা 2টা ত্রুটির কথা বললাম। তৃতীয় ত্রুটি হলো এলোমেলো ত্রুটি, অর্থাৎ আমরা ওই যন্ত্রটা কাজ করতে দেয়া কিছু এলোমেলো হয়ে যায়, সেগুলো এলোমেলো ত্রুটি। পুনরাবৃত্তিক ত্রুটি, মানে বারবার একের ত্রুটি আসে, এটা পুনরাবৃত্তিক ত্রুটি 4 নম্বরে। 5 নম্বরে লঘিষ্ঠ গণন ত্রুটি। যে এই লঘিষ্ঠ গণন ত্রুটিটা কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। লঘিষ্ঠ গণন ত্রুটি আমরা যখন ল্যাবরেটরির কাজ করি, যেমন মাপতে গেলে মিটার স্কেল ব্যবহার করি, মাপতে গেলে আমরা স্প্যারোমিটার ব্যবহার করি, মাপতে গেলে আমরা স্ক্রু গজ ব্যবহার করি, আমরা বা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করি। তাহলে এই লঘিষ্ঠ গণন যেটা, এটা শুধু হয় তোমার এই ধরনের যে স্লাইড ক্যালিপার্স অথবা স্ক্রু গজ বা স্প্যারোমিটার, এগুলো লঘিষ্ঠ গণন হিসাব করা হয়। অর্থাৎ কোনো যন্ত্রের সাহায্যে ন্যূনতম যে পরিমাপ নেওয়া হয়, অর্থাৎ ন্যূনতম একটা যন্ত্র দিয়ে যতটুকু ন্যূনতম মাপতে পারি, সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন ত্রুটি। এই লঘিষ্ঠ গণন ত্রুটি যদি মিটার স্কেল দিয়ে মাপি সেটা হয় 0.1 সেন্টিমিটার, স্লাইড ক্যালিপার্স দিয়ে যদি মাপি সেটা লঘিষ্ঠ গণন ত্রুটি হয় 0.01 সেন্টিমিটার, স্ক্রু গজ বা স্প্যারোমিটার দিয়ে যদি মাপি তাহলে সেটার মান হয় 0.001 সেন্টিমিটার হয়ে থাকে। তাহলে এই 4টা জিনিস কিন্তু এগুলো এমসিকিউতে থাকে। মিটার স্কেলের লঘিষ্ঠ গণন ত্রুটি 0.1 মিটার, স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণন ত্রুটি 0.01 সেন্টিমিটার, স্ক্রু গজ বা স্প্যারোমিটারের লঘিষ্ঠ গণন ত্রুটি 0.001 সেন্টিমিটার, এগুলো মনে রাখবে। তাহলে এই যে লঘিষ্ঠ গণন ত্রুটির কথা বললাম, কিন্তু স্লাইড ক্যালিপার্স একটা যন্ত্র যেটার মধ্যে 2টা স্কেল থাকে। একটা স্কেল হলো প্রধান স্কেল বা মূল স্কেল, আর একটা স্কেল থাকে বার্নিয়ার স্কেল, যার জন্য স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমরা লঘিষ্ঠ গণন না বলে বার্নিয়ার ধ্রুবক বা বার্নিয়ার কনস্ট্যান্ট বলে থাকি। যেটা স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণন যেটাকে বলছি, মূলত ওটা স্লাইড ক্যালিপার্সের বার্নিয়ার কনস্ট্যান্ট 0.01 সেন্টিমিটার। আর স্ক্রু গজ বা স্প্যারোমিটারের ক্ষেত্রে আমরা করে থাকি যেটাকে বলা হয় লঘিষ্ঠ গণন 0.001 সেন্টিমিটার। সুতরাং এই যে বিষয়গুলো বললাম, আমাদের পরীক্ষাগারে তোমরা যখন যাবে তখন পরীক্ষাগারের যে ডেমনস্ট্রেটর থাকবে সে এগুলো সম্বন্ধে যন্ত্র দিয়ে তোমাদেরকে কীভাবে এগুলো বের করতে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এখন বন্ধুরা, এই যে পরিমাপগুলো তুমি যে করবা, এগুলো কত শুদ্ধ করে তুমি মাপতে পারবা সে বিষয়ে 2-4টা কথা বলি আজকে। এই যে লিখলাম, পরীক্ষণ বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি হচ্ছে পরিমাপ। তাহলে পরিমাপ কাকে বলে? পরীক্ষণ বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি হচ্ছে পরিমাপ। অর্থাৎ আমরা যা কিছু দেখি সেগুলোকে যদি আমরা পরিমাপ করি তাহলে সেখানে একটা ফলাফল পাবো। সেই ফলাফলটা সঠিক হতে পারে বা সঠিক না হতে পারে। এই জন্য আমরা যে পরিমাপের ভিত্তিটা হচ্ছে কি, পরীক্ষণ বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি হচ্ছে
পরিমাপ, এটা মনে রাখবে, এই লাইন দিয়ে এমসিকিউ প্রশ্ন করে। যে কোনো যন্ত্র দিয়ে পরিমেয় প্রত্যেক ফলাফলে একটি অনিশ্চয়তা থাকে। তুমি মাপতে গেলে ফলাফল তো 100% ঠিক হবে না, তাহলে একটা অনিশ্চয়তা থাকে বা সীমাবদ্ধতা থাকে। পরিমাপের এই সীমাবদ্ধতা হচ্ছে পরিমাপের ত্রুটি। পরিমাপের এই সীমাবদ্ধতা হচ্ছে পরিমাপের ত্রুটি। তুমি যখনই পরিমাপ করবা সেখানে অনিশ্চয়তা থাকতে পারে কিংবা সীমাবদ্ধতা থাকে, সেটা হচ্ছে ত্রুটি। এই ত্রুটি আবার পরিমাপের ত্রুটির বিষয়ে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। একটা হলো পরিমাপটা তুমি কত শুদ্ধভাবে করতে পারো, শুদ্ধতা, আর একটা হলো কত সূক্ষ্মভাবে মাপতে পারো, সেটা হলো সূক্ষ্মতা। তাহলে পরিমাপের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুদ্ধতা, অ্যাকুরেসি, আর সূক্ষ্মতা, প্রিসিশন। তাহলে শুদ্ধতা জিনিসটা কি, এটাও ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। পরিমাপের শুদ্ধতা বলতে আমরা বুঝি রাশিটির পরিমাপ্য মান ওই রাশিটির প্রকৃত মান হতে প্রকৃত মানের কত কাছাকাছি। কি বলছি, পরিমাপের শুদ্ধতা বলতে আমরা বুঝি রাশিটির পরিমাপ্য মান ওই রাশির প্রকৃত মানের কত কাছাকাছি, সেটা হচ্ছে তার শুদ্ধতা। অর্থাৎ যদি 100 একটা দৈর্ঘ্য হয়, আমি 99 মাপলাম, তাহলে আমি কাছাকাছি চলে গেলাম, তাহলে এটা কিন্তু নেওয়া যায়। কিন্তু যদি 80 হয় 100-এর মধ্যে, তাহলে এটা সঠিক হলো না। সে বিষয়টা হলো শুদ্ধতা। আর সূক্ষ্মতা প্রকৃতপক্ষে যন্ত্রের সীমাবদ্ধতা নির্দেশ করে, যেটা লঘিষ্ঠ গণন ত্রুটির উপরে পরিমাপের সূক্ষ্মতা নির্ভর করে। সূক্ষ্মতা যেমন আমরা যে বলছিলাম স্লাইড ক্যালিপার্সের লঘিষ্ঠ গণন 0.01 সেন্টিমিটার, তার মানে কি, এটা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, এর চেয়ে ছোটো মান মাপা আর সম্ভব না। এই জন্য 0.01 সেন্টিমিটার এই লঘিষ্ঠ মানটাই একটা সীমাবদ্ধতা মান। এই জন্য এটাকে বলা হয় পরিমাপের সূক্ষ্মতা, অর্থাৎ সূক্ষ্মতা যন্ত্রের সীমাবদ্ধতা নির্দেশ করে। লঘিষ্ঠ গণন ত্রুটির উপরে পরিমাপের সূক্ষ্মতা নির্ভর করে। তাহলে আজকে যে একটা ছোট লেকচার তোমাদেরকে দিলাম, এই বিষয়গুলো যদি তোমরা বাড়িতে অধ্যয়ন করো, তাহলে অনেকগুলা তথ্য তোমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে পেয়ে যাবা। এবং পরবর্তী ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে, এই যে পরিমাপ করতে গেলে পরিমাপের পরম ত্রুটি হয়, পরিমাপের আপেক্ষিক ত্রুটি হয়, এই বিষয়গুলো নিয়ে আর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে এই আহ্বান জানিয়ে তোমরা ভালোভাবে চলবে, মাস্ক পরবে, অবশ্যই মাস্ক পরে ঘরের থেকে বাইরে হবে, এই আহ্বান জানিয়ে এবং আজকের লেকচারটা ভালোভাবে দেখে বইয়ের সঙ্গে মিলে পড়ে তোমরা সামনে এগিয়ে যাবে, এই কামনায় আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।